আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ সন্ধ্যা থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, যশোর ও বরিশাল বিভাগের একের অধিক জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। একই সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সাথে বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবাংলার বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে আগামী বুধ কিংবা বৃহস্পতিবার সারা বাংলায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। আজ 12 এপ্রিল শনিবার ও আগামীকাল 13 এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলায় বৃষ্টিপাত কিংবা শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত। জানতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার নাম ও জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমেই চলুন জেনে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যা থেকে রাত্র 10টার মধ্যে রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, রাজশাহী, পাবনা, শৈলকুপা, তারপর হচ্ছে মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া সহ এর পার্শ্ববর্তী অঞ্চলসমূহে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনার মেহেরপুর, দামোহুদা, আলমডাঙ্গা, কোচ্ছেদপুর, তারপর হচ্ছে যশোর, ভাঙ্গন, মাগুরা এসব অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি সহ শিলাবৃষ্টি কিংবা দমকা হাওয়া থেকে জোর হাওয়াও বয়ে যেতে পারে এসব অঞ্চলে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের জলঢাকা, সৈয়দপুর, তারপর হচ্ছে রংপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ সহ একের অধিক অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা সহ চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, তারপর হচ্ছে আপনার কৃষ্ণনগর, আর রয়েছে আপনার শান্তিপুর, তারপর রয়েছে চকডাহা, রয়েছে ভাঙ্গন, এদিক থেকে রয়েছে বেলডাঙ্গা, বেরহামপুর, তারপর হচ্ছে আজিমগঞ্জ, রামপুরহাট প্রত্যেকটি অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ সহ আপনার ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের একের অধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। এছাড়াও আপনার রাত্র 10টার পর থেকে আপনারা দেখতে পাচ্ছি যে মাঝরাত্র পর্যন্ত আপনার ঢাকা বিভাগ সহ আপনার খুলনা, তারপরে হচ্ছে যশোর, বরিশাল বিভাগের একের অধিক জেলাতে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, তারপর হচ্ছে কুমিল্লা, রয়েছে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, নাগরপুর, কাপাসিয়া, নরসিংদী, সিরাজগঞ্জ, শৈলকুপা, পাবনা, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড ভারী বৃষ্টি থেকে আপনার বজ্রবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং রংপুর বিভাগেরও একেবারে উত্তর অঞ্চলের যেমন পঞ্চগড়, ভোদা, তেঁতুলিয়া এসব অঞ্চলের একাধিক স্থানে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এবং একই সাথে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এসব অঞ্চলেরও একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আমি যদি আপনাদেরকে মাঝরাত্রের পরে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্র থেকে আপনার কুমিল্লা জেলার কুমিল্লা জেলার একাধিক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী, ছাগলনাইয়া, ফেনী, বেলুনিয়া, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা এসব অঞ্চলের একাধিক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়, দেবীগঞ্জ, তারপর হচ্ছে রয়েছে দিক থেকে তেঁতুলিয়া এবং পশ্চিমবঙ্গের কিষানগঞ্জ, ইসলামপুর, তারপর হচ্ছে আরারিয়া, নকশালবাড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, ধুবড়ী, তারপর হচ্ছে আপনার শীতলকুচি, দিনহাটা, কোচবিহার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে আসামের আপনারা দেখতে পাচ্ছি শ্রীরামপুর, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, গাওয়াহাটি, তারপর হচ্ছে রয়েছে অভয়পুরী প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং আমি যদি আপনার মাঝরাত্র থেকে রবিবার দিন ভোর পর্যন্ত চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে রবিবার দিন ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জায়গা সহ আপনার বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা এবং তারপর হচ্ছে রাজশাহী বিভাগ সহ আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এছাড়াও যদি রবিবার দিন আমি আপনার 10টা-11টার পরে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আবার রাজশাহী বিভাগ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া আপনার রবিবার দিন দুপুরের পরে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, বালাসর, জমশেদপুর, ধানবাদ, রাঁচি, তারপর হচ্ছে দেওঘর, ভাগলপুর, মালদা, এদিক থেকে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিক থেকে আমি দেখতে পাচ্ছি যে আপনার পশ্চিমবঙ্গ সহ আসামের দু একটি স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং রাজশাহী বিভাগের দু একটি জায়গাতে আপনার হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। এছাড়াও যদি রবিবার দিন আমি সন্ধ্যায় চলে আসি, তাহলে আবার দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন বাংলাদেশের রাজশাহী বিভাগের রাজশাহী, পুঠিয়া, তারপর হচ্ছে লালপুর, বেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহুদা, পাবনা, পাংশা, তারপর হচ্ছে বাঁকুড়া, সিংড়া, পুঠিয়া, মোহনপুর, তারপর হচ্ছে গুমাস্তাপুর, নবাবগঞ্জ রয়েছে, এদিক থেকে আলমদিঘি, পত্নীতলা, নন্দীগ্রাম প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সাথে ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে এসব অঞ্চলের একাধিক জায়গাতে দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যেতে পারে এবং আপনার দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, মেহেরপুর, ভেলডাঙ্গা, কাটোয়া, তারপর হচ্ছে ফুলপুর, সিউড়ি, রামপুর, বেরহামপুর, দমকল, আজিমগঞ্জ প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে আমি দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি আরও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রংপুর বিভাগেরও দু একটি জায়গাতে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।